আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম একটা খবর। সংসদ এলাকায় হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন। দেখেন দর্শক, এই যে এই খবরটা পড়ে যেটা দেখলাম যে তাতে বলা হচ্ছে যে আগের প্রধানমন্ত্রী থাকতেন গণভবনে, সেটা তো তছনছ, ওটা এখন স্মৃতি জাদুঘর হবে। আর কি আছে, স্পিকার এবং ডেপুটি স্পিকারের বাসভবন মিলিয়ে হবে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, একটা ইন্টারিম গভর্নমেন্ট সে একটা পলিটিক্যাল সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী, নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন কোথায় থাকবেন না, এটা তো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। তার নিরাপত্তা, তার সুবিধা, তার রাজনৈতিক কার্যক্রম সব মিলায় সে সিদ্ধান্ত নেবে। একটা প্রধানমন্ত্রীর স্পিকার, ডেপুটি স্পিকার, সেটা একটা ডিজাইন আছে, যেখানে স্পিকার ডেপুটি স্পিকার থাকবেন। এটা তাদের পড়াশোনা, গবেষণা, অনেকগুলি ব্যাপার থাকে। তারা তো একটা সংসদ চালায়, একটা নীতি নির্ধারণী কাজগুলো চালায়। ঠিক ওই বাসভবন দুইটা মিলায় প্রধানমন্ত্রী বাসভবন হবে, এটা তো একটা রাজনৈতিক কার্যালয়ও বটে। শত শত মানুষ প্রতিদিন আসবেন যাবে। এটা কি সঠিক হচ্ছে কি হচ্ছে না, হয়তো সঠিক, হয়তো বেঠিক, কিন্তু এই সিদ্ধান্তটা কে নেবে? নতুন যে সরকার আসবে তারা। এই সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তারা হয়তো একটা জিনিস বোঝেন, তাত্ত্বিক বিষয়টা হয়তো ভালো করে বোঝেন, কিন্তু প্রায়োগিক বিষয়টা তো যারা রাজনীতি করেন তারাই বোঝেন। তো তাদের হাতে ছেড়ে দিলে কি হয়? এর আগে দেখলাম যে গাড়ি কেনা, 50টা গাড়ি কেনা হচ্ছে, এরপরে না 30টা গাড়ি কেনা হবে, কিন্তু সেটা ব্যয়বহুল। এর মধ্যে দেখলাম যে সাবেক এমপিদের 30টা গাড়ি নিলামে ওটা দর পাওয়া যাচ্ছিল না, ওটা নাকি সরকার কিনে নেবে। কিন্তু এই যে আগামী মন্ত্রীদের জন্য গাড়ি কেনা, প্রধানমন্ত্রীর জন্য বাসভবন করা, এই সিদ্ধান্তগুলো, এগুলি কি আগামী যে গভর্নমেন্ট আসবে তাদের কি ঘর বাড়ি কিচ্ছু নাই? মানে প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে তাদের ওই নির্ধারিত বাসা লাগবে কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে আছেন যমুনায়, সেখানে কি থেকে তারপরে কি সিদ্ধান্ত নিতে পারেন না যে যমুনায় থাকবেন নাকি স্পিকার ডেপুটি স্পিকারের দুই বাড়িটা ভেঙে এক বাড়ি করা হবে? এগুলি আমার মনে হয় যে রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক যে সরকার আসবে তাদের উপর ছেড়ে দেওয়া উচিত।